হ্যালো বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর অনেক দিন পর কিন্তু আবার একটা লাইভ সেশন ভিডিও আনলাম। আর যেই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন আমি কিভাবে ট্রেড নেই, কিভাবে বাস্তব অর্থে ট্রেড নেওয়া দরকার, আর কোনটা রিয়েল লজিক আর কোনটা ফেক লজিক। আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কোনো ইন্ডিকেটর, কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো কিছু দেখে ট্রেড করি না। তাহলে আমি কি দেখে ট্রেড করি? যেটা মার্কেটের পিওর নলেজ, যেটা পিওর প্রাইস অ্যাকশনের রুলসের এবং নলেজ, সেটা দেখে কিন্তু আমি ট্রেড করি। তাহলে আজকে আমি কিছু ট্রেড দিব আর আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে ট্রেড নিই। বর্তমানে আমরা আছি জিবিপি ইউএসডি মার্কেটে, আর বর্তমান রানিং রেড ক্যান্ডেলটার কিন্তু আমরা রিয়েকশন করতেছি, প্লাস মার্কেটের স্ট্রাকচার সব কিছু দেখি আমরা এখান থেকে এখন ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওয়েট, আমি এখানে একটু ওয়েট করব, যদি পারি। হ্যাঁ, আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। তার কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি আমাদেরকে বলে দিচ্ছে যে বর্তমান ক্যান্ডেলটা রেড হবে। মার্কেটের স্ট্রাকচার কিন্তু আপে, মার্কেট ট্রেন্ড কিন্তু আপে ভাই, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশন এবং প্রিভিয়াস ক্যান্ডেলের স্ট্রাকচার মুভমেন্ট আমাকে বলে দিচ্ছে যে বর্তমানে একটা রেড ক্যান্ডেল হবে। দেখেন ক্যান্ডেলটা অনেক উপরে যাইতেছে, তার মানে এটা না যে ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে। এখানে 100% শিওর থাকেন ভাই এখানে একটা রেড ক্যান্ডেল হবে। তার কারণ আমি এখানে মার্কেটের রিয়েকশন, মার্কেটের পিওর রিয়েকশন, মার্কেটের পিওর নলেজ দেখে কিন্তু আমি এখান থেকে ট্রেড নিছি। আমি কোনো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিয়ে নেই। যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিতাম তাহলে ক্যান্ডেলটা নিচে আসলে এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আমি বাইংয়ের জন্য অথবা আপের জন্য ট্রেড প্লেস করতাম। আমি জানি যে বর্তমান ক্যান্ডেলটা রেড হবে, তার কারণে এখান থেকে আমি রেডের জন্য ট্রেড প্লেস করছি। আর আপনারা দেখতেছেন যে আমার একটা ডিপ প্রফিট চলতেছে। ওকে, 5 4 3 2 1 সেকেন্ড বাকি আছে, আর ট্রেডটা বুম আমাদের প্রফিট হয়ে গেছে। বর্তমান ক্যান্ডেলও চাইলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। দেখেন যেখানে আমার ট্রেডটা পড়ছে সেটা কিন্তু একটা কি মার্কেটের সাপোর্ট। ওকে, এখান থেকে কেন আমি ডাউনের জন্য ট্রেড নিছি? আবার একই কথা বলতেছি, প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশন, প্রিভিয়াস ক্যান্ডেলের স্ট্রাকচার, প্রিভিয়াস ক্যান্ডেলের মুভমেন্ট, এবং বর্তমানে আমি দেখতে পারছি প্রিভিয়াস গ্রিন রেড ক্যান্ডেলটার চাইতে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা দুর্বল, তারপর স্ট্রং, তার মিনস এখন সেলার্স স্ট্রং। ওকে, তার পাশাপাশি আমি প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশন তো 100% দেখছি ভাই। আমি রিয়েকশন ছাড়া বাইনারি ট্রেডিংয়ে কোনো ক্যান্ডেলে ট্রেড করি না। আর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই ট্রেডটা ডিপ প্রফিটে চলতেছে। ইনশাল্লাহ এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে যাবে। মার্কেটের এখন স্ট্রাকচার চেঞ্জ হইতেছে, মার্কেট কি ফার্স্ট হায়ালো লেভেলটাকে ব্রেক করতেছে, তার মানে মার্কেট এখন ডাউনের দিকে শিফট হইতে পারে। ওকে, আমাকে দেখতেই পারতেছেন ক্যান্ডেলটা কিন্তু বিগ একটা প্রফিট দিয়ে যেতেছে। 5 4 3 2 1 সেকেন্ড বাকি আছে, আর আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও কি প্রফিট হয়ে গেছে। এখন আমরা চাইলে আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি, তার কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি আমাকে বলে দিছে রেড হবে। তবে আমরা এখানে আবার একটা ভুল করে ফেলছি। আমার যেটা মনে হইতেছে আবার একটা ভুল করে ফেলছি, তার কারণ মার্কেট কিন্তু ফার্স্ট হায়ার লো লেভেল ব্রেকআউট করে ফেলছে অথবা প্রাইস ব্রেকআউট করে ফেলছে। আর প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী প্রত্যেকটা মার্কেটের হাই লো, হায়ার লো, হ্যাঁ লোয়ার হাই লোয়ার লো, এগুলো ব্রেকআউট হওয়ার পর ক্যান্ডেল রিভার্স হয় অথবা রিট্রেসমেন্টের প্রয়োজন হয়। তো এখানে কিন্তু আমাদের ট্রেডটা 50-50 হয়ে গেছে। আমি এখানে প্রিভিয়াস ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী বুঝতে পারছি এখানে কি বর্তমান ক্যান্ডেলটা রেড হবে। তবে ভাই প্রাইস অ্যাকশনের রুলস আমাদেরকে অনুমতি দেয় না যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে। ওকে, এখানে আমি দুইটা ট্রেড নিয়ে নিয়েছি ভাই, এটা আমার ভুল হয়ে গেছে। এখানে একটি ট্রেড নেওয়া দরকার ছিল, আমি ক্লিক করে দুইটা ট্রেড নিয়ে বলছি। তবে আমার বিশ্বাস হইতাছে যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, তবে আবার অবিশ্বাস হইতাছে যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে লাস্ট সেকেন্ডে। ওকে, আমরা দেখি। এটার কথাই বলছিলাম ভাই, প্রাইস অ্যাকশনের রুলস আমাদেরকে আগে কি সবসময় মাথায় রাখতে হবে। ক্যান্ডেল যত কিছুই বলুক, প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং, ওপেনিং, যত কিছুই বলুক, প্রিভিয়াস ক্যান্ডেল সাইকোলজি যত কিছুই বলুক, প্রাইস অ্যাকশন রুলস আমাদেরকে অনুমতি না দিলে আমরা ট্রেড করতে পারবো না। বর্তমান গ্রিন ক্যান্ডেলটাও দেখবো, তার কারণ এখানে কি একটা মোমেন্টামের পর আমরা জানি একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে। এখানে আমার লস $82 হয়ে গেছে ভাই। দুইটা ট্রেড প্রফিট করছি, একটা ট্রেড লস করছি, তারপরে কি আমি লসেই আছি। ওকে, সমস্যা নেই, আমরা একটা ক্যান্ডেল দেখবো। এই ক্যান্ডেলের পর আমাদের প্রাইস অ্যাকশন রুলস কি বলে, একটা মোমেন্টামের পর একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে, পরবর্তী ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল আসতে পারে। তবে আমরা যে পরবর্তী ক্যান্ডেল রেড আসবে তার কনফার্মেশন হিসেবে কি দেখবো, প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি, অর্থাৎ এই ক্যান্ডেলের সাইকোলজি, এই ক্যান্ডেলের রিয়েকশন, এই ক্যান্ডেলের ক্লোজিং, সব কিছু আমাদের দেখতে হবে। এই ক্যান্ডেলের মুভমেন্ট আমাদের সব কিছু দেখতে হবে। দেখতেছি 49 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে সেলার্স রাখতে চাইতেছে, অ্যান্ড এখান থেকে আমি চাইলে ডাউনের জন্য ট্রেড করতে পারি। ওইটা একটা এন্ট্রি পাই কিনা দেখি। এখান থেকে এন্ট্রি একটা তো ট্রেড নিয়ে নিয়েছি, এন্ট্রি পাইলে আমি আরও ট্রেড নিয়ে নেবো ভাই।
যদি এখান থেকে এন্ট্রি পাই, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি রিয়াকশন বলছে এখান থেকে রেড ক্যান্ডেল হবে। আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, যদি 30 সেকেন্ডের আগে আরও কোনো এন্ট্রি পাই তাহলে আমি ট্রেড নিয়ে নেবো অবভিয়াসলি। ওকে, ক্যান্ডেল রেড হবে, এটা অবভিয়াসলি ক্যান্ডেল রেড হবে 100%, এটা আমাদের রেড হবে। দেখি যে আমাদের এই ক্যান্ডেলটা রেড হয় নাকি ট্রেডটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়, তার কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি, প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন আর প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং, প্রাইস অ্যাকশনের রুলস সব কিছু বলে এখান থেকে এই ক্যান্ডেলটা রেড হবে। তার কারণেই কিন্তু এখান থেকে আমি রেডের জন্য ট্রেড নিয়ে নিছি। তো সিম্পল, আপনারা দেখতে পারতেছেন যে ক্যান্ডেল কিন্তু আমাদেরকে লাস্ট সেকেন্ডে, লাস্ট মুহূর্তে কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে যাবে আর প্রফিট দিয়ে যাইতেছে। একটা কথাই বলি যে ভাই, প্রাইস অ্যাকশনের রুল সবসময় মাথায় রাখতে হবে, তারপরেই বাকি কিছু। ওকে, এই ক্যান্ডেলের রিয়াকশন অনুযায়ী বুঝতে পারছি এখান থেকে আরও একটা রেড ক্যান্ডেল হবে, এখানে ডেফিনেটলি আমার এন্ট্রি দেখতে হবে ভাই। দুটা ট্রেড নিয়ে নিছি, এন্ট্রি পাইলে ভাই আমি আরও ট্রেড নিয়ে নেবো, এটাতে আমি শিওর আছি। এখানে আমি এন্ট্রি পেয়ে গেছি, স্ট্রং এন্ট্রি পেয়ে গেছি, তার কারণে দেখেন আমি এখানে কতগুলো ট্রেড নিয়ে নিছি। এখানে প্রায় আমি 12টা ট্রেড নিয়ে নিছি, তার কারণ আমি জানি যে এখান থেকে এখন রেড ক্যান্ডেল আসবে। প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন আমাদেরকে বলে দিচ্ছে বর্তমান ক্যান্ডেলে কি ডাউন হবে, আর প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, তার কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেল কি আমাদেরকে রিট্রেসমেন্ট বলে দিচ্ছে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, যেটাতে আমরা একটা ট্রেড নিছি। ওকে, দেখেন আমি 5 সেকেন্ডে গেলাম, এখানে আমরা একটা কি স্ট্রং একটা কি এন্ট্রি পেয়ে গেছি। ওকে, আমি আশাবাদী আছি যে আমার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে, আর এন্ট্রি পয়েন্টের নিচেও যদি ক্লোজিং না দেয়, এন্ট্রি পয়েন্টের মধ্যেই আমার ক্লোজিং দিবে। তার কারণ কি, এন্ট্রি দেখছি ভাই, এই জায়গাতে আমি এন্ট্রির উপরে ক্লোজিং দিতে পারবে না, হয়তো বা আমার নিচে ট্রেডগুলো এটিএম হইতে পারে। বলতে হয়ে গেছে ভাই, বলতে আমার ট্রেড এটিএম হয়ে গেছে নিচেরগুলো, তার কারণে এন্ট্রি নিচে কিন্তু ক্লোজিং দেয়নি। আর আমার প্রফিট আলহামদুলিল্লাহ এখন $333 হয়ে গেছে। কে বলছিলাম ভাই আমি এখানে এন্ট্রি দেখবো, আর এন্ট্রি নিচে কিন্তু উপরে ক্লোজিং দিতে পারেনি, তার কারণ এন্ট্রি এমন একটা জিনিস। ওকে, আপনাকে ট্রেড রিফান্ড দেওয়া যাবে কিন্তু লস দেওয়া যাবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।